বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা দেখতে পাচ্ছি এই ভাই এসছে, এনার গাইনোকোমাস্টিয়ার সমস্যা রয়েছে, গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে। তো দুদিকেই রয়েছে, দুদিকে প্রায় ইকুয়ালি সাইজ আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ওনার নিপিল অ্যারিওলাটাও যথেষ্ট ফুলে উঠেছে বা উঁচু রয়েছে। তো আমরা এই ভাইয়ের আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আমাদের এই ভাই বাংলাদেশ থেকে এসছেন, উনি সার্জারি করাতে এসছেন বাংলাদেশ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া। তো গাইনোকোমাস্টিয়াটা আমরা প্রথমে মার্কিং করব, মার্কিংয়ের পরে সার্জারিটা হবে। তো মার্কিংটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো আমরা প্রথমে মিড লাইন মার্ক করব, এটা সুপ্রাক্লাভিকুলার নচ, সেখান থেকে মিড লাইন মার্ক করার পরে আমরা ব্রেস্টের লোয়ার ক্রিজটাকে মার্ক করব, এটা লোয়ার ক্রিজ। ব্রেস্টের লোয়ার ক্রিজ মার্ক করার পরে আমরা মাসল যেটা রয়েছে, মাসলের ল্যাটারাল বর্ডারটা মার্ক করব। তারপরে ব্রেস্টের ল্যাটারাল এক্সটেনশন। আমাদের গাইনোকোমাস্টিয়া সার্জারির উদ্দেশ্য হচ্ছে ব্রেস্ট টিস্যুটাকে চলে যাওয়া, ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দেওয়া এবং মাসলটাকে প্রমিনেন্ট করা। তো আমরা যখন মার্কিং করব সেই জন্য আমাদের ব্রেস্ট টিস্যু এবং মাসল সমস্ত জিনিসের মার্কিং করতে হবে। আপনার এইটা হচ্ছে মাসল, আপনারা বুঝতে পারছেন এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ল্যাটারাল টিস্যু, ব্রেস্টের ল্যাটারাল এক্সটেনশন। এবারে আমরা কোমরে হাত দিন ভাই একটু। হ্যাঁ, কোমরে হাত দিলে পরে এই যে আমরা ব্রেস্টের আপার বর্ডারটা কিন্তু সুন্দর ফিল করতে পারছি, এটা আপার বর্ডার। তো ব্রেস্টের আপার বর্ডারটা আমরা ফিল করছি এবং মার্ক করছি, এটা ব্রেস্টের আপার বর্ডার। এবারে মাসলটাকে আমরা এক্সটেনশন করলে পরে মাসলটা খুব সুন্দর বোঝা যায়, বর্ডারগুলো, এটা মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, ব্রেস্টটাকে আমরা গোল মার্কিং করব বা রাউন্ড মার্কিং করব। এটা স্কোয়ার মার্কিং হয়ে গেল মাসলটা। এবারে ব্রেস্টের মার্কিং। তো আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে মাসলটাকে প্রমিনেন্ট করা, ম্যানলি শেপেড চেস্ট আনা এবং এই যে ব্রেস্ট টিস্যু রয়েছে ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দেওয়া। ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দিলে পরেই কিন্তু মাসলটা সুন্দরভাবে ফুলে উঠবে বা ফুটে উঠবে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। এই গোলাকৃতি যে মার্কিংটা করেছি এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, এই যে দুটো আঙুলের মাঝখানে রয়েছে, হাতটাকে লম্বা করে দিন ভাই দুদিকেই। এবং এইটা হচ্ছে মাসল। তো মাসলটা নিচ অবধি থাকে, কিন্তু মাসলের নিচের অংশে যেহেতু ব্রেস্ট টিস্যু পরে রয়েছে বোঝা যাচ্ছে না, এই ব্রেস্ট টিস্যুটা চলে আসবে এবং মাসলটা সুন্দর প্রমিনেন্ট হবে। এটাই হচ্ছে আমাদের সার্জারির মোটো বা সার্জারির উদ্দেশ্য হচ্ছে এটাই। তাহলে এই ভাইয়ের মার্কিং শেষ হলে এবার আমরা অপারেশন থিয়েটার ওনাকে শিফট করব। তো বন্ধুরা এবারে আমরা লাইপোসাকশন শুরু করব। পেশেন্টকে পুরো অজ্ঞান করে দেওয়া হয়েছে, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া সার্জারিটা চলছে। তো আমরা লাইপোসাকশন করব, তারপরে গ্ল্যান্ড বের করব, তারপরে আমরা হচ্ছে স্কিন ক্লোজ করব। তাহলে লাইপোসাকশনটা একটু দেখুন। তো আমাদের লাইপোসাকশন চলছে, এইভাবে ধীরে ধীরে পুরো এরিয়ার ফ্যাটটা বেরিয়ে আসবে। লাইপোসাকশন প্রক্রিয়া চলছে। তো লাইপোসাকশন হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনো উঁচু রয়েছে। এই যে গ্ল্যান্ড আমরা বুঝতে পারছি এত বড় একটা গ্ল্যান্ড রয়েছে, এবার আমরা এই গ্ল্যান্ডটাকে বের করব। তো আমরা ট্রান্সএরিওলার ইনসিশন দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের গ্ল্যান্ড, সেটা কিন্তু পপ আউট করছে বা বেরিয়ে আসছে। তো আমি ধীরে ধীরে গ্ল্যান্ডটাকে স্কিন থেকে এবং নিচের টিস্যু থেকে ছাড়াচ্ছি। দেখুন কত বড় গ্ল্যান্ড রয়েছে, এই যে সাদা রঙের গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড টিস্যুটা আস্তে আস্তে আমি বের করে আনবো। দেখুন কত বড় গ্ল্যান্ড, এই সাদা রঙের গ্ল্যান্ড ধীরে ধীরে বেরিয়ে আসছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে শেপ এসছে, সমস্ত ফ্যাট গ্ল্যান্ড বেরিয়ে গেছে। দেখুন বাটিতে রাখা রয়েছে, এটা ডান দিকের এটা বাঁ দিকের, এতটা পরিমাণ করে বেরিয়েছে, প্রচুর পরিমাণে ছিল ফ্যাট এবং গ্ল্যান্ড, এগুলো পুরোটা গ্ল্যান্ড, ফ্যাটটা তো জারে জমা হয়েছে। তো এবারে আমরা ওনাকে সেলাই করেছি, সুতোগুলো নিজের থেকে গলে যাবে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, এবং হেমাটোমা সেরোমা প্রিভেন্ট করার জন্য ড্রেন দেওয়া হচ্ছে, এই ড্রেনটা আমরা কালকে খুলে দেবো। তাহলে সার্জারিটা আমাদের কমপ্লিট হবে। তো বন্ধুরা এই ভাইয়ের গতকাল আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি, আমাদের এই ভাই বাংলাদেশ থেকে এসেছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রেজাল্ট হয়েছে, একদম চেস্ট ফ্ল্যাট হয়ে গেছে, পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেছে দেখুন। তো এটা জাস্ট একদিন পরে ইমিডিয়েট রেজাল্ট। উনি তো আগামীকাল বাংলাদেশে চলে যাবেন, ওনাকে দুটো ড্রেন দেওয়া ছিল, আমরা ড্রেনটা বের করে দিয়েছি, এবং যে সেলাই করা হয়েছিল সেই সেলাইটা আপনা আপনি গলে যাবে বা সেলফ অ্যাবজর্বিং সুচার্স ওনার ক্ষেত্রে ইউজ করা হয়েছে। তো আমরা একদিন পরে রেজাল্ট কেমন হয় সেটা দেখালাম। এবারে আমরা যে এই ভাই যেহেতু বাংলাদেশ থেকে এসছে, ওনার সঙ্গে একটুখানি ওনার সমস্যা এবং আসা যাওয়ার ব্যাপারটা নিয়ে একটুখানি কথা বলে নেব, যাতে আপনারা যারা বাংলাদেশি যারা দেখছেন তাদের যাতে কিছু ইনফরমেশান এই ভিডিও থেকে আরও পেয়ে যান। তো এই ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। ভাই আপনার বাংলাদেশে কোন জেলায় বাড়ি? মাগুরা জেলায়। মাগুরাতে।
তো মাগুরা থেকে নিয়ে এসেছেন, কি করে এলেন বাংলাদেশ থেকে এখানে? মাগুরা থেকে বর্ডার হয়ে আসছি পাসপোর্ট করে। হ্যাঁ, মানে বাসে করে এলেন তাই তো? হ্যাঁ, বাসে করে আসলেন। তো উনি বাসে করে এসেছেন, বেনাপোল বর্ডার পার হয়েছেন তাই তো? তো এই ভাই এসে আমাদের কাছে গাইনোকোমাস্টিয়া সার্জারি করে গেলেন। তো ভাই আপনি যে সমস্যাটা ছিল আপনার কেন করালেন বা কি অসুবিধা ছিল? অসুবিধা ছিল আর কি, আমি শার্ট খুলে বাইরে বেরোতে পারতাম না, কারোর সাথে ভালো কথা বলতে পারতাম না, হাসতে পারতাম না, একটা সোশ্যাল এম্বারাসমেন্ট। ব্যথা হতো কি? ব্যথা না, আগে ব্যথা ছিল না। আগে ব্যথা ছিল না, এখনো নেই? না, এখনো নাই, হালকা কোনো রকমের। আচ্ছা, তো গাইনোকোমাস্টিয়া নিয়ে দুটো সমস্যা হয় ম্যাক্সিমাম পেশেন্ট, 80% পেশেন্টই বলেন যে তাদের একটা সোশ্যাল এম্বারাসমেন্ট হওয়া, লোকজনের সামনে জামা কাপড় খোলা, দেখতে খারাপ লাগে। এটা কারো কারো ক্ষেত্রে অবশ্য ব্যথা হয়। গাইনোকোমাস্টিয়া দুদিকেই হতে পারে, ডান দিকেও বাদিকে দুদিকে হতে পারে, অনেক সময়তে একদিকে বড় একদিকে ছোট হতে পারে বা একদিকেও হতে পারে। তো বিভিন্ন রকম ভ্যারাইটিস দেখা যায়, বিভিন্ন গ্রেডও হয়। তো এই ভাইয়ের গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া ছিল। আপনারা এতক্ষণ ওনার সার্জারিক্যাল ভিডিওটা দেখলেন, এবার আমরা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি। তো ভাই আপনার কালকে তো আমরা আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়াতে করলাম, কিছু বুঝতে পেরেছিলাম বা ব্যথা? না, কিচ্ছু বুঝতে পারেনি। তো এটা একটা সুবিধা জেনারেল অ্যানাস্থেসিয়াতে করা, পুরোপুরি পেশেন্ট ঘুমিয়ে থাকে, কিছু বোঝা যায় না। আপনাকে তো কালকে বিকেলে আবার ছুটি করে দিলাম। তো এখানে গিয়ে ছিলেন গেস্ট হাউসে, আপনার তো কোনো অসুবিধা হয়েছিল রাতে? কোনো অসুবিধা হয়নি। তো আজকে ভাইয়ের ড্রেসিং চেঞ্জ করে দেওয়া হলো, ওনার সেলাইটা তো আমরা অ্যাবজর্বিং স্টিচ করেছি, যেটা নিজের থেকে গলে যাবে। উনি আগামীকাল আবার চলে যাবেন বাংলাদেশে। তো ভাই আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ক্লিনিকে, আমি সার্জারি করলাম বা আমাদের স্টাফরা, তো এই এনভায়রনমেন্ট এটা আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে। ভালো লেগেছে? সব স্টাফরা সাপোর্টিভ আছে? বাহ। তো আপনি যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য কি বলবেন, যে আসতে যাতে অসুবিধা হবে না? আসতে অসুবিধা নেই, আপনারা এসে করাতে পারেন। খুবই ভালো কাজ করেন স্যার। আচ্ছা, এখানকার সবকিছুই ভালো। আচ্ছা, আর আপনি তো নিশ্চয়ই বাংলাদেশে ইন্ডিয়াতে সব জায়গাতেই খোঁজ নিয়েছেন, খরচ কি আপনার খুব বেশি হলো? কতটা কি মনে হলো খরচের ব্যাপারটা? অতটাও বেশি মনে হলো না। আচ্ছা, তো আমি বাংলাদেশ থেকে পেশেন্ট আমাদের রেগুলারলি আসেন। এছাড়া আমাদের যারা ফোন রিসিভ করেন, আমার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারা রেগুলারলি আপনাদের বাংলাদেশ থেকে আসতে গেলে যদি মেডিকেল ভিসা লাগে, তার জন্য সার্টিফিকেট তৈরি করে দেওয়া, কী কী করতে হবে সমস্ত গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। আর যারা গাইনোকোমাস্টিয়া নিয়ে আরও ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, সার্জারি ভিডিও, লাইপোসাকশনের ভিডিও, চেসার গার্মেন্ট, প্রেশার বেল্ট, এগুলো দেখবেন। আর গাইনোকোমাস্টিয়া ইন্টারেস্টেড হলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আপনাকে ধন্যবাদ ভাই।